আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ ৪ বছর পর আজকে দেশে যাওয়ার জন্য রওনা দিলাম। তো আমরা এখন জনপথের মোড় থেকে বাসে উঠলাম। তো আমাদের গাড়ি এই মুহূর্তে ছেড়ে দিয়েছে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানে আমার মেয়ে অনেক আনন্দ করছে, কারণ এই ১ম সে তার দেশে যাচ্ছে, তার দাদাবাড়িতে। তো দেখতে, দেখতে আমরা প্রায় কুমিল্লার কাছাকাছি চলে এসেছি। তো এখন আমরা হোটেলে নেমে খাওয়া-দাওয়া করব। আগে ফ্রেশ-ট্রেশ হয়ে নিলাম। তো এখন এখানে খাওয়ানোর অর্ডার দিলাম। এখানে মা-মেয়ে একটু বসে রিল্যাক্স করছে। আর সোনিয়া যে পরিমাণ বমি করছে বাসের ভিতরে, যা বলার বাইরে। সে জার্নি করতে পারে না। তো এখানে খাওয়া-দাওয়া শেষে আবার গাড়িতে চলে আসলাম। তো গাড়ি আবার ছেড়ে দিয়েছে। তো সোনিয়ার মাথা ব্যথা করছে। সে ঘুমাচ্ছে। আর মেয়ে এখানে দুষ্টুমি করছে। সে অনেক খুশি। তো আমরা বাড়িতে চলে এসেছি। আর ভিডিও ফুটেজ নিই নাই, কারণ রাতের বেলায় রাতের ১টা বাজে আমরা বাস থেকে নেমেছি। তো এখানে আমরা পুকুরে যাচ্ছি। আমি, আমার ভাই মিলে আর তোমাদের ভাবি, মেয়ে মিলে আমরা যাচ্ছি পুকুরে মাছ ধরার জন্য। কারণ আমাদের ২ পুকুরে অনেক মাছ আছে। আর এখানে একটু গ্রামের ভিউটা নিলাম। সে কিছুক্ষণ দৃশ্যটা উপভোগ করলাম। আসলেই ভাল লাগলো। ঠান্ডা, ঠান্ডা বাতাস। এখান থেকে উঠে চলে গেলাম ইমরান ওদের কাছে। গিয়ে দেখি ইমরানে একটা মাছ উঠিয়েছে। তো মাছটাই অনেক বড় ছিল, যা ফোনে বোঝা যায় না। এখানে মেয়ে তো মাছ দেখেই বলতেছে, "মাছ, মাছ।" সোনিয়াও দেখে হাসতেছে। মাছ উঠাইতে পারছি। কারণ আমি ২-৩ বার ফালাইছিলাম। আমি পারি নাই। ওই পাশে ইমরান বড়শি নিয়ে দাঁড়িয়ে আছে। আর সাইমনরে দিয়া ফালাইছিলাম, কিন্তু সাইমন উঠাইতে পারে নাই। কিন্তু ইমরান আইসা উঠাইছে। এই যে আমাদের এই একটা পুকুর, আর ওই পাশে আরেকটা পুকুর আছে। তো এখানে আমরা পাঙ্গাস মাছ চাষ করি। তো আজকে সোনিয়াদেরকে নিয়ে চলে যাব আমার বড় মামিদের বাসায়। তো মেয়ে তো অনেক খুশি। এখানে সবাই রেডি হচ্ছে। রেডি হয়ে বের হবে এখন। সবাই আনন্দ করতেছে। অনেকদিন পর সবাইকে পেলাম। আর সবাই আমাকে পেয়ে খুশি। তো এখন আমরা তাদের বাসার দিকে রওনা দিব। আমার মেয়ে ব্যাগ নিয়ে হাঁটা শুরু করছে। সে দেশে এসে অনেক শয়তানি করতেছে, অনেক খুশি। কারণ ঢাকা শহর তো আমরা সারাদিন বাসায় থাকি। আর শুক্রবার হলে একদিন বের হই। আর বাচ্চারা তো একটু ঘোরাঘুরি করতে চায়। এরকম খালি মাঠ, খালি জায়গা পেলে সবাই একটু খুশি হয়। তো সে তার মার সাথে হাঁটতাছে, মাকে ঘুরিয়ে দেখাচ্ছে। সে তার আম্মুর সাথে একটু দুষ্টুমি করতেছে। পরে ওর আম্মু বলতেছে, "আসো তোমাকে একটু আমি ঘুরাই, তুমি ঘুরো।" ও ঘুরতে চায় না, ও ঘুরতে চায় না। ও ওর আম্মুর সাথে অনেক দুষ্টুমি করতেছে। তারপর আর কি না ঘুরিয়ে হাঁটা শুরু করে দিল। হাঁটাহাঁটির পর চলে আসলাম বড় মামিদের বাসায়। তো এখানে আসার পর দেখতাছি মেয়ে শয়তানি করছে, কারণ ওরা আমাদের আগেই আসছে। তো এখানে সবাই মোবাইল টিপছে মেয়াদোরা। আর এখানে একটু আমি আমাকে দেখিয়ে নিয়েছি, দেশে এসে কালা হয়ে গেছি। সবাইকে নাস্তা দেওয়া হয়েছে। তো সবাই নাস্তা খেতে আছে। তো এখান থেকে নাস্তা টাস্তা খেয়ে চলে আসলাম ছোট আন্টির বাসায়। তো এখানে এসে মেয়ে বাইক চালাইতেছে। তো আমাকে বলতেছে, "তুমি পা উপরে উঠাও, পায়ে লাগবে, পা লাগবে, পা উপরে উঠাও।" এখানে অনেকক্ষণ যাবত খেলাধুলা করলো, তারপর নাস্তা করলাম। এখান থেকে আবার সরে চলে গেলাম বাসায়। তো বাসায় গিয়ে এখন আমরা বারবিকিউ করার জন্য মুরগি কাটা হচ্ছে এখানে। রাতের বেলায় লাইটিং টাইটিং লাগিয়ে সবাই আগুন জ্বালানো হয়েছে কয়লা বানানোর জন্য। সবাই এখানে সবকিছু রেডি করতেছে দলে দলে দল বেঁধে। তো আজকে ছোট একটা পিকনিক করছি আমরা। অনেকদিন পর দেশে যাওয়ার উদ্দেশ্যে সবাই একত্র হয়েছি এই কারণে। জ্বালানো শেষে এখন কয়লা হওয়ার পরে এখন আমরা এক এক করে মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি আমাদের। তো এখানে বারবিকিউ করা হচ্ছে। আর যে গরম, আগুনের তাপে সবাই একে একে ঘামে অস্থির। আমার মেয়ে এসে দাঁড়িয়ে রয়েছে, সে দেখতেছে কি করতেছে না করতেছে। সবাই দল বেঁধে পরোটা বানানোর জন্য ময়দা গুলতেছে, আর এখানে সবাই খাওয়ার জন্য বসে আছে। তো একে একে পিসগুলো দিয়ে দিলাম। আর এখানে সবাইকে একটা একটা করে আইসক্রিম ধরিয়ে দেওয়া হয়েছে। সবাই বসে আছে খাওয়ানোর জন্য। তো আমাদের বারবিকিউ হয়ে গেছে। মুরগিগুলো দেখতেছেন, দেখতে কত সুন্দর লাগছে, কত লোভনীয়, মন চায় এখনই খেয়ে ফেলি। আর এখানে সবাই খাওয়ার জন্য দলে দলে বসে গেছে। কিছু রেডি হওয়ার পর এখানে সবাইকে একে একে খাবার দিয়ে দিলাম, কারণ সবাইকে তার ঘরে দেওয়া যাবে না। পরের দিন চলে গেলাম আমাদের বাসায়। মেয়ে তার বান্ধবীকে নিয়ে হাঁটতাছে, দেখতে পারতাছেন। সে মানে কোনো দিকে খেয়াল নেই। সে একটা বান্ধবী পাইছে এখানে, তার হাত ধরে কি সুন্দর হাঁটতাছে। কে আছে না আছে কোনো কিছু খেয়াল নেই। ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন।
আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।